কেমনে করেন এত কপি? কপি করতে মানি ইম্পর্টেন্ট, কপি করতে যোগ্যতা ইম্পর্টেন্ট, কপি করতে লেভেল ইম্পর্টেন্ট। সো আপনার যদি মেন্টালিটি, টাকা পয়সা, যোগ্যতা, ক্ষমতা, লেভেল সব কিছু থেকে থাকে, তাহলেই আপনি একটা মানুষকে কপি করতে পারবেন যার কাছে কিছু আছে। বাট আপনার কাছে যদি টাকা পয়সাই না থাকে, যেমন আপনি আমার হচ্ছে এই সুন্দর হারটা, এই কানে দুলটা চাইলে আপনি কপি করতে পারবেন না যদি আপনার কাছে টাকা পয়সাই না থাকে। সো কপি করার জন্য ঠিক ওই লেভেলেই আপনাকে যেতে হবে। এখন আমার হাজবেন্ডের কাছে, আমার কাছে, আমার নিজের বিজনেস থেকে আমি ইনকাম করছি, আমার হাজবেন্ডের বিজনেস থেকে আমার হাজবেন্ড ইনকাম করছে, তো আমরা কপি করতে পারবো না তো কে পারবে? আপনি পারবেন। সো পিচ্ছিরা, আমার এই লাইফ থেকে দূরে থাকো। তোমাদের মাথায় ওরকম ব্রেন নাই যেটা তোমরা বড়দের মানে জিনিসগুলো বুঝতে পারবে, কে কখন জন্মায়, কে কখন পটি করে, কে কখন খায়, সেগুলো তোমাদের মাথার হচ্ছে ব্রেন নাই, তো তোমরা ওগুলো বুঝবা না। সো বাচ্চারা, আমার লাইফ থেকে দূরে থাকো। আমার হচ্ছে এই লাইফটা শুধুমাত্র ওইসব আপুদের জন্য যারা হচ্ছে একটু ম্যাচিউর, যারা হচ্ছে আমার পেজ থেকে ওয়েট গেইন, ওয়েট লস, ড্রেস, ক্রিম সেগুলো নেয়। সো বাচ্চারা, তোমাদের জন্য আমার পেজে কিছুই নেই। তোমরা কি কারণে আমার পেজে আসো, উল্টা পুল্টা কমেন্ট করো যেখানে তোমাদের নাক টিপলে দুধ পড়বে? বাচ্চা কবে নিবা আপু, সেটা আমাদের এই ব্লগে তোমরা জানতে পারবা, সুন্দর একটা নিউজ জানতে পারবা। সো একটু ওয়েট করো, তোমরা আসো। যারা জলে আপু তাদের আরো বেশি ঝুলানো দরকার, মানে জ্বালানো দরকার। ফারিহা জান্নাত মেবি আপু। হ্যাঁ অবশ্যই আপু, সামনে এত একটা ভালো কিছু ইয়াসিন আমাকে বলে দিছে যে আরো অবশ্যই তারা জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে শেষ হয়ে যাবে। গন্ধ আসতেছে, আমি লাইভে লিটারালি গন্ধ পাইতেছি পুরা। আমি বুঝি না আমি পিছনে এত লেগে থাকে কেন, কেউ কারো ভালো দেখতে পায় না। সেটাই আমার কথা হচ্ছে, আমি একটা মেয়ে যেখানে আমার ফ্যামিলির মানুষও হচ্ছে লাইভ করে না, ফ্যামিলির একটা মানুষও হচ্ছে সোশ্যাল মিডিয়াতে নাই। আমি নিজের সাথে, নিজের প্রবলেমগুলোর সাথে আমি নিজে একা লড়াই করে যাচ্ছি। পিছন দিক দিয়ে আমার ফ্যামিলি সাপোর্ট করলো, আমি এই অনলাইন জগতে আমি একা লড়াই করে যাচ্ছি। সেখানে একটা মানে মানুষের মস্তিষ্ক কতটা পরিমাণ নিচে, মানে হাঁটুতে থাকলে একটা মানুষের সাথে পুরোটা মানে 28 জনের সাথে তুলনা দিতে পারে। ভাই ধর একজনের সাথে দে, 2 জনের সাথে দে, 5 জনের সাথে দে, পুরো 28টা মানুষের সাথে কিভাবে তুলনা করে? যেখানে আমি কিছুই না, আমার কোনো সাইড দিয়ে আমার ফলোয়ার্স ওরকম নাই যে আমাকে কারোর সাথে তুলনা করা যায়। আমি আমার মতো লাইফ অনেক ভালো লিড করতেছি আলহামদুলিল্লাহ। আমার হাজবেন্ড আমাকে অনেক প্রায়োরিটি দেয় সবকিছুতে, মন মতো সবকিছু করতে পারতেছি। সেখানে কেন ভাই, কেন? আল্লাহ, আর যারা ভাই তাবিজের মধ্যে পড়ছে, যারা জানে যে আসলে তাবিজ জিনিসটা আছে, জিনিসটা এক্সিস্ট করে, তারাই শুধু জানতে পারবে ভাই যে আসলে মানে এগুলো হাই লেভেলের, মারাত্মক। আমি খুব সাফার করছি, আমি আর সাফার করতে চাই না। সো অনেকে বলতেছে, কমেন্ট করতেছে, হ্যাঁ আরো খাও, মোটা খরচ। হ্যাঁ খাবো, অবশ্যই খাবো। যদি আমার ইন ফিউচার আমার খাওয়া দরকার পড়ে আমি অবশ্যই খাবো। রুচি বানানো কোনো খারাপ কিছু না। যাই হোক, তোমরা সবাই ভালো থাকবা অ্যান্ড আমাকে এইভাবে তোমরা সাপোর্ট করে যাবা। তোমরা আমাকে যারা আমার ওয়েল উইশার্স আছো, আমাকে অনেক পরিমাণ সাপোর্ট করছো, আমি দেখি, আমি তোমাদের কমেন্টগুলো দেখি, ভালো লাগে। আর হচ্ছে যারা আমাকে ব্যাড কমেন্ট করছো, আমি তাদেরকে এতটুকু বলবো যে ব্যাড কমেন্ট করে লাভ নাই। তোমাদের একটা ব্যাড কমেন্টে আমার লাইফের উথাল পাথাল নেমে আসতেছে না, উল্টো তোমাদের ব্যাড কমেন্টে আমরা আরো বেশি ইন্সপায়ার্ড হই যে আমার লাইফে আরো কিছু করতে হবে, ওদেরকে দেখাই দিতে হবে। মানে ওদেরকে বলতে তোমাদের কথা বলতেছি যারা ব্যাড কমেন্ট করো, দেখাইতে হবে যে আমরা লাইফে অনেক কিছু করতে পারি। আমরা থেমে থাকি নাই, আমরা পড়ে যাইনি, আমরা থেমে যাইনি, আমরা চালিয়ে যাচ্ছি। আমরা আমাদের মতো দিন ভালোভাবে আলহামদুলিল্লাহ, শুক্র আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালোভাবে চালাই যাচ্ছি। সো ব্যাড কমেন্ট করতে থাকো, বাট আমি এতটুকু তোমাদেরকে দোয়া করবো যাতে তোমরা আমার পর্যায়ে আসতে পারো, ভালো কিছু করতে পারো, নিজের থেকে স্ট্যাবলিশ হতে পারো, ফাইন্যান্সিয়াল স্ট্যাবলিশ হতে পারো, স্ট্যাবল হতে পারো, তোমরা বিজনেস দাঁড় করাতে পারো। যাদের অনেক বিজনেস করার ইচ্ছা আছে, বিজনেস শুরু করতে পারো, অনেক ভালো কিছু করতে পারবা। আমার কাউকে নিয়ে আমার হেট নাই, কারণ কাউকে দেখে জ্বলার মতো কিছু নাই যে আমার হেট করতে হবে। বা তোমরা যেভাবে কমেন্ট করো, তোমাদের মধ্যে ওরকম কিছু আমি দেখি না। তোমরা কে, আমি চিনি না তোমাদেরকে, যারা ফেক পেজ দিয়ে কমেন্ট করো। সো তোমাদেরকে আমি দেখি না, চিনি না, জানি না। তোমাদেরকে কি দেখে আমি জ্বলবো যে তোমাদেরকে আমি ব্যাড কমেন্ট করবো? তোমাকে আমি চিনিই না। সো তোমরা ভালো কিছু করো লাইফে, আমার থেকেও ভালো পর্যায়ে যাও, এতটুকু দোয়া করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো লাইভে।
আজকের দিনটা একটু আমরা আমাদের সাথে আরেকটু এনজয় করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। সামিয়া জান্নাত, আসলে আপু এখন এটা কেউ দেখবে না। আমি প্রতি বছর অ্যানিভার্সারিতে হয়তো একটু বউ সাজার মতো কিছু করি অথবা ঘুমটা মুমটা কিছু করি, এখন মানুষ দেখবে না। মানুষ দেখবে কি, ওই যে মিথিলা কি করলো, আল্লাহ মিথিলা একে নিয়ে কিছু বললো, আল্লাহ মিথিলা এটা কিনছে, মিথিলা ওর দেখে দেখে কিনছে, এর দেখে দেখে এটা কিনছে, ওর দেখে দেখে করছে, কিন্তু মিথিলাকে দেখে দেখে কি করতেছে সেটার কেউ দেখে না। ইসরাত জাহান, মামি ওই আসলে চায় না তুই সাকসেস হয়, মানে আচ্ছা যাই হোক, মানে কেউ চায় না যে আমি সাকসেস, এটা কেউ চাওয়া লাগবে না, আল্লাহ চাইলেই হবে, আর কেউ চাওয়া লাগবে না। মিস দিয়া, মানুষ মানুষকে বাস দেওয়ার জন্য বসে থাকে কিন্তু কারো কথা কান দেয় না। একদমই না আপু, একদমই না। তারা তাদের মতো বাস রেডি করুক, কারণ ইন ফিউচার মেবি আসলে আমাদের বাস লাগতে পারে না, আমাদের কাছে বাস লাগবে। প্লিজ আপনারা বাস দিন আমাকে, প্লিজ। ইন ফিউচার আমার সত্যি অনেক বাস লাগবে, যেটা অগণিত অগণিত বাস লাগবে আমাদের। তো আপনারা গেস করে ফেলেন, খুব শুন আপনাদেরকে একটা সারপ্রাইজ দিব, একটা না দুইটা দিব ইনশাল্লাহ। আল্লাহ তুমি শুধু আমার দিকে একটু তাকায় থেকো, আল্লাহ তোমার এই খারাপ বান্দাটার দিকে একটু তাকায় থেকো, আল্লাহ অনেক সারপ্রাইজ দিব গাইস, তোমাদেরকে অনেক সারপ্রাইজ দিব, শুধু আল্লাহর উপরে একটু। আমি টোটালি মানে যেটা সত্যি কথা, অনেকেই ভাবে আমি হয়তো ভিডিও টিডিও নিয়ে পড়ে থাকি, বাট আমি আসলে আমি নামাজও পড়ি। সো এটা দেখানোর মতো কিছু না বা বলার মতো কিছু না, কিন্তু আজকে মানে কক্সবাজারে 2 দিন ধরে এত বৃষ্টি হচ্ছে, আমি আল্লাহকে বলছি, আল্লাহ আমি 2 রাকাত নফল নামাজ বাড়ায় পড়বো, আল্লাহ আমি হচ্ছে আমার জামাইও নফল নামাজ বাড়ায় পড়বে, তুমি বৃষ্টিটা দিও না। হ্যাঁ, ফাইনালি আল্লাহ আজকে বৃষ্টিই দিল না। সকাল পর্যন্ত বৃষ্টি হয়েছে, দুপুর পর্যন্ত বৃষ্টি হয়েছে। যারা আজকে কক্সবাজারে আছে শুধুমাত্র তারাই জানে আজকে হচ্ছে বৃষ্টি হয়েছে দুপুর পর্যন্ত। দুপুরের পর হঠাৎ করে সূর্য উঠে গেছে, যেখানে 2 দিনে কোনো সূর্যই নেই সেখানে সূর্য উঠে গেছে। তো জিনিসটা অনেক ভালো লাগছে আমার। আমি যখন আল্লাহর কাছে যা চাইছি আমি তাই পাইছি। তো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমাকে এত ভালো একটা লাইফ দেওয়ার জন্য। মিথিলা কিছু করলেই কপি, অফকোর্স। এই যে আমি পিৎজা এনে খাচ্ছি, তোমরা কি কেউ খাচ্ছ? পিৎজা কি ভালো আছে ইয়াসিন? পিৎজা এনে খাচ্ছি আমি, হ্যাঁ ভালো আছে। সো এটাও কপি হয়ে গেছে, কারণ মিথিলা এখন খাচ্ছে, একটু পর ফ্রেশ ট্রেশ হয়ে ওয়াশরুমে যেতে হবে, সো ওইটাতেও কপি হয়ে যাবে। মেনলি গিফট মেটার করে না, মেটার করে আমাদের লাইফ পার্টনারটা আসলে কেমন, আমাদের লাইফ পার্টনারটা আমাদেরকে কিরকম প্রায়োরিটি দিচ্ছে তাদের লাইফে, আমাদের লাইফ পার্টনারটা আমাদের হচ্ছে কিছু ছোট ছোট আবদার পূরণ মানে বুঝতে পারতেছে কিনা, সেটা তার সামর্থ্য অনুযায়ী সবকিছু পূরণ করতে পারতেছে না, এটাই। যেমন ফার্স্ট থেকে আলহামদুলিল্লাহ ফার্স্ট অ্যানিভার্সারি থেকে আমাকে অনেক ভালো ভালো গিফট দিয়ে আসছে, বাট এই অ্যানিভার্সারি গিফটগুলো না একদমই আনএক্সপেক্টেড ছিল। আমি অবশ্যই এগুলো ইয়াসিন অ্যাফোর্ড করতে পারবে বা ও আমাকে দিতে পারবে, বাট আমি ভাবিনি যে আজকে আমি এতগুলো গিফট পেয়ে যাব। সত্যি আমি কখনোই ভাবিনি আমি এতগুলো গিফট পেয়ে যাব। আমার কান্না আসতেছে, লিটারালি কান্না আসতেছে আমার। আমি এত কিছু যে পেয়ে যাব আমি কখনো ভাবতেও পারিনি। নুসরাত জান, আমার না একটা মানুষ এত কিউট হয় কেমনে, থ্যাংক ইউ সো মাচ। তোমার কানের দুলগুলো সুন্দর, এগুলো আমাকে ভ্যালেন্টাইন উপলক্ষে দিয়েছিল। আমাকে ভ্যালেন্টাইনে আগে গিফট দিয়ে আমরা হচ্ছে নেপাল চলে গেছিলাম, এরপর আমি আপলোড করছি, যেহেতু ভ্যালেন্টাইন উপলক্ষে দিয়েছে, সো ভ্যালেন্টাইনে আপলোড করেছি আমি। কানের দুলটা আপনাদের যাদের পছন্দ হয় স্ক্রিনশট নিতে